ইসরায়েলি হামলার টার্গেট কি এবার যুক্তরাষ্ট্রই? দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের 5 সদস্যের নিহতের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। লেবানন সরকার নিহতদের মধ্যে মার্কিন নাগরিক থাকার দাবি করলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই তথ্যকে অস্বীকার করেছে। এই বিভ্রান্তির আবহেই উঠে আসছে নতুন প্রশ্ন, ইসরায়েলের সামরিক অভিযান কি শুধুই হিজবুল্লাহকে লক্ষ্য করে, নাকি এর মধ্যে যুক্তরাষ্ট্রকেও টার্গেট করা হলো? লেবাননের পার্লামেন্ট স্পিকার দাবি করেছেন নিহতদের মধ্যে 4 জন মার্কিন নাগরিক রয়েছেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন পরিবারের মা গুরুতর আহত, কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রাথমিক তথ্যে নিহতদের মধ্যে মার্কিন নাগরিক নেই। এই দুই দেশের বক্তব্যে স্পষ্ট বিভ্রান্তি দেখা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার। ড্রোন থেকে নিক্ষিপ্ত 2টি ক্ষেপণাস্ত্র বেন্ট জবেইলের একটি মোটরসাইকেল এবং পাশের একটি মার্সিডিজ গাড়িকে আঘাত করে। এতে মোটরসাইকেল চালকসহ গাড়িতে থাকা 4 জন নিহত হন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে লক্ষ্যবস্তুর বাইরের কয়েকজন সাধারণ মানুষও মারা গেছেন এবং তারা ঘটনার তদন্ত করছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম হামলাটিকে নাগরিকদের উপর গণহত্যা হিসেবে দেখছেন। তিনি বলেন দক্ষিণের গ্রামে ফেরা মানুষদের উপর হামলার ইসরায়েলের ভয় প্রদর্শনের কৌশল। জাতিসংঘে বক্তব্যে প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় রক্তপাত থামাতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থা জানাচ্ছে একই পরিবারের 3 শিশুর মৃত্যু তাদের হতবাক এবং ক্রুদ্ধ করেছে। ইউনিসেফের মতে শিশুদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং চলমান সংঘাত বন্ধ না হলে নিরপরাধ শিশুদের জীবন ক্রমেই ঝুঁকির মধ্যে পড়বে। লেবাননের সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক সাফল্য ঘোষণা করলেও দক্ষিণ লেবাননের নতুন হামলা সম্ভাব্য যুদ্ধবিরতির পথ বন্ধ করে দিয়েছে।